একটি পুরোনো দিনের ম্যাপ আমি দেখাবো, একটি দিঘির ছবি ওখানে দেওয়া হয়েছে এই দাঁতনে। তাহলে দেখা যাক, আমরা এখানটা যদি লক্ষ্য রাখি, দাঁতন সাধারণত মানচিত্রে থাকে না, কিন্তু অবিভক্ত মেদিনীপুরের যে দর্শনীয় ঐতিহাসিক স্থান সেখানে সরসংখ্যা নামটি। সরসংখ্যা দিঘি এই মুহূর্তে স্যাটেলাইটের চিত্র অনুসারে আমরা জানতে পারছি প্রায় জলের পরিমাণ এই দিঘিতে 142 একর 37 ডেসিমেল। এত বৃহৎ পরিমাণের, এত বিপুল আয়তনের একটি দিঘি যেটা মানুষের দ্বারা খনন করে সৃষ্ট, এটা বাংলায়, আমাদের এই পশ্চিমবঙ্গে দ্বিতীয়টি নেই। এটা বাংলার বৃহত্তম দিঘি সরসংখ্যা দিঘি। আমরা দেখেছি সরসংখ্যার দিঘিতে, এখানে আমরা রাশিয়া থেকে, সাইবেরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের হলুদ যে হাঁস, এই ধরনের ইনগ্রিড, সারস, বিভিন্ন ধরনের পাখিরা কিন্তু আসে এবং সেগুলো তাদের যে কলকালি, তাদের যে কিচিরমিচির শব্দ পুরো পরিবেশটাকে একটা মধুর বাসন্তী পরিবেশ করে তোলে। সরসংখ্যা নামকরণ নিয়ে আমাদের মধ্যে, বিশেষ করে আমরা যারা চর্চা করছি, আমাদের মধ্যে মতানৈক্য অনেক রয়েছে। কেউ কেউ বলছেন, ইতিহাসবিদরা বলছেন যে রাজা শশাঙ্ক, গৌড়ের রাজ শশাঙ্ক, যার রাজত্ব একসময় এই বাংলার দক্ষিণ সীমান্ত পেরিয়ে ওড়িশা পর্যন্ত ছিল, তার নামানুসারেই সরসংখ্যা হয়েছে। তিনি